বিচার করেন নিজে, বিচার করেন নিজের ছেলে মেয়ের, বিচার করেন নিজের ছেলে মেয়ের। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, নিশ্চয় শিরক কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। এইবার নিজে বলেন, কত ভাগ মুসলমানের দেশ? আপনি কে? আমি কি? হুজুর কি? তার জুমার মুসল্লি কি? তার সমাজ সেবক কি? তার সমাজ সেবী কি? তার মেয়ের জামাই কি? কার সাথে সে তার মেয়ে বিয়ে দিচ্ছে? কোন ঘরে এই ছেলে কোন ঘরের মেয়ে নিয়ে আসতেছে? তার বউকে? আদৌ কি তার ঘরে কোনো মুসলমান আছে? আমি বলি নাই। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমার সাথে বলেন, ইন্না বাইনার রাজুলি, জোরে বলেন, ইন্না বাইনার রাজুলি, জোরে বলো, ইন্না বাইনার রাজুলি, নিশ্চয়ই একজন ব্যক্তি। তুমি একজন ব্যক্তি তো না? একজন তো তুমি, ঠিক আছে। এই হাদিস এটা বলতেছে, নিশ্চয়ই একজন ব্যক্তি। ওয়া বাইনাশ শিরক, বলো ওয়া বাইনাশ শিরক, এবং শিরিক, ওয়াল কুফরি, এবং কুফরি, তারকুস সালাহ, নামাজ ত্যাগ করা। তাহলে একজন ব্যক্তি শিরিক আর কুফরের মধ্যে পার্থক্য কি? জোরে বলো, পার্থক্য কি? মুশরিক আর কাফেরের মধ্যে পার্থক্য কি? শিরিক আর কুফরের মধ্যে পার্থক্য কি? নামাজ ত্যাগ করা। এটা জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে। আমি দুঃখিত যদি আপনাকে আমি কষ্ট দিয়ে থাকি হাদিসটা পড়ে। আমি এই জন্য আরো দুঃখিত যদি আপনি কোনোদিন এই হাদিস না শুনে থাকেন। আমি আজকে প্রথম বললাম, তাহলে আমি এর জন্য ক্ষমা চাচ্ছি। কেন আপনার ঘুমটা ভাঙতে গেলাম? আই এম ভেরি সরি। আমি অনেক আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি যে আপনি এতদিন থেকে জানতেন সারা জীবন নামাজ না পড়ে মুসলমান থাকা যায়। আমি আপনাকে বললাম যে জাবের রাদিয়াল্লাহু আনহু এরকম বলে নাই। জাবের রাদিয়াল্লাহু আনহু এরকম বলে নাই। তিনি বলছে যে আল্লাহর নবী বলেছে যে শিরিক, কুফরি আর ব্যক্তি মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। অন্য অনেক হাদিসে আসছে যে সালাত ত্যাগ করে সে কুফরি। যে লোকটা খারাপ থেকে ফিরে আসে, ঈমান আনে, ভালো কাজ করে, তার আগের যত পাপ আছে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেয়। নামাজ যেগুলো ছুটেছে খালাস।